আচ্ছা, 3 নাম্বারটা আমি দেখাই দিই। হ্যাঁ, 3 নাম্বারটা হচ্ছে তুমি ওই যে স্লাইডটা আছে, স্লাইডের অঙ্কটার যে প্রশ্নটার মধ্যে দেখো যে নিচে যে দেখো কাটিং ডিপার্টমেন্ট কন্ট্রিবিউশন, নিচে দেখো লিখছি সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট অফ দ্যাট ডিপার্টমেন্ট অফ প্লাস অল ডাউনস্ট্রিম স্টেজেস ভেরিয়েবল কস্ট। এই সূত্রটা ওই প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে, ঠিক আছে? যেটা তোমার করতে হবে, 3টা ডিপার্টমেন্ট, কাটিং ডিপার্টমেন্ট, সিউইং ডিপার্টমেন্ট আর ফিনিশিং ডিপার্টমেন্ট, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের কন্ট্রিবিউশন কীরকম সেটা বার করতে হবে। আর কন্ট্রিবিউশনের পরে প্রত্যেকটার বিইপি বার করবা, দেন টোটাল কন্ট্রিবিউশন, টোটাল বিইপি বলতে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা মান যে জায়গায় লাভ হয় না, লস হয় না, ঠিক আছে? সো কাটিং ডিপার্টমেন্টের কন্ট্রিবিউশন কেমনে বার করছো? এই যে 550 মাইনাস দেওয়া, 550টা দেওয়া থাকবে, 550 মাইনাস 60 প্লাস 230 প্লাস 90, এই 60 230 90 হচ্ছে 3টা ডিপার্টমেন্টের ভ্যালু। তো মাইনাস উপরের যা সূত্র অনুযায়ী করছি, সো মাইনাস করলে 170 আসে। এখন এইটারই এই কাটিং ডিপার্টমেন্টের বিইপি কীভাবে করে? বিইপি ফর ইট ফিক্সড কস্টও দেখবা ওই উদ্দীপকে দেওয়া থাকবে, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের। তো কাটিং ডিপার্টমেন্টের ফিক্সড কস্ট হচ্ছে 1,20,000, আর কন্ট্রিবিউশন কত? 170। ওই 170 দিয়ে ভাগ দিলে 705.88, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এখন সিউইং কন্ট্রিবিউশনের মধ্যে দাও সেম সূত্র, বাট এখানে একটু ডিফারেন্স আছে। সিউইং আগেরটাতে 3টার ডেটা ছিল 60 প্লাস 230 প্লাস 90, বাট এই জায়গাতে এরকম না, 550 মাইনাস 230 প্লাস 90 আসছে, 60 বাদ গেছে। মানে আমি উপর থেকে নিচের দিকে যাইতে পারবো, বাট মাঝখানের কোনো একটা বাদ দিলে উপরের যাইতে পারবো না। মানে হচ্ছে এই যে 550 আমি 230 প্লাস 90 দিছি, 60 বাদ দিছি, ঠিক আছে? এই হিসাব করে 230 হয়। তো সিমিলারলি বিইপি হবে এইটার যে ফিক্সড কস্ট সেইটা ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন, সুতরাং 1956.52। আর ফিনিশিং কন্ট্রিবিউশন হচ্ছে 550 মাইনাস 90, মানে একদম লাস্টেরটা হচ্ছে ফিনিশিংয়ের। সো যার যেটা সেটা করে 460 আসে। বিইপি বার করছে ওই সেমভাবে করলে এত আসে। এখন টোটাল কন্ট্রিবিউশন হচ্ছে সবগুলোর কন্ট্রিবিউশন যা যা আসছে সেগুলো যোগ করলাম। ফ্যাক্টরি বিইপি কত? সবগুলোর ফিক্সড কস্ট যোগ করতে হবে তিনোটার, দেন টোটাল যে ফ্যাক্টরি আমার কন্ট্রিবিউশন মানে 170, সেটা দিয়ে ভাগ করলে আমার 4412 পিস। মানে এটাই হচ্ছে বিইপি পয়েন্টের ফ্যাক্টরি প্রোডাকশন, ঠিক আছে? এই গেল একটা। আর এই অঙ্কটা হয়েছে দেখো 7 নাম্বার, একটা প্রিন্টিং প্রেস দিন 9 ঘন্টা চলার কথা ছিল 540 মিনিট, বাট 90 মিনিট আনপ্ল্যান ডাউন টাইম হয়েছে, আর অ্যাকচুয়ালি চলেছে 450 মিনিট। আইডিয়া সাইকেল টাইম দেওয়া আছে 32 পিস হয়েছে, এটা বলছে এর মধ্যে অ্যাকসেপ্ট হয়েছে 310 আর 10 পিস রিজেক্টেড। সো আমার এই জায়গাতে এফিসিয়েন্সি কীরকম? ওইই সূত্র হচ্ছে অ্যাভেলেবিলিটি ইন্টু পারফরমেন্স ইন্টু কোয়ালিটি। এই অ্যাভেলেবিলিটি আলাদাভাবে বার করতে হয়, পারফরমেন্স আলাদাভাবে বার করতে হয়, কোয়ালিটি আলাদাভাবে বার করতে হয়। সো অ্যাভেলেবিলিটির জায়গায় কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি বার করছে কেমনে? গুড যেই পিসগুলো ছিল সেগুলো ডিভাইডেড বাই টোটাল পিস। তো গুড পিসেস ছিল আমার 310, যেটা অ্যাকসেপ্টেড হয়েছে, এবং টোটাল বানাইছিলাম 320। সো ইন্টু 100 দিলে 96.88% কোয়ালিটি গেল। এখন পারফরমেন্সের সূত্র হচ্ছে আইডিয়াল সাইকেল টাইম ইন্টু টোটাল আউটপুট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল রানিং টাইম। সো আইডিয়াল সাইকেল টাইম দেওয়া আছে, টোটাল আউটপুট কত? টোটাল আউটপুট হচ্ছে আমার 320, অ্যান্ড দেন রানিং টাইম কত? অ্যাকচুয়াল রানিং টাইম 450 মিনিট। সো ভাগ করলে 106.67% আসে। অ্যাভেলেবিলিটি কীরকম? অ্যাকচুয়াল রানিং টাইমটারে প্ল্যান্ড টাইম দিয়ে ভাগ করতে হবে। অ্যাকচুয়াল যেটা হয়েছে সেটা হচ্ছে 450 মিনিট, আর যেটা প্ল্যান করার ছিল 540 মিনিট, সেটা হচ্ছে এইটা। অ্যাভেলেবিলিটি বার করলাম 83.33%। সো ওইই হয়েছে, আমি এই তিনোটা গুণ করলে দিলেই হবে, মানে পার্সেন্টেজ রে
দশমিকে কনভার্ট করছি 100 দিয়ে ভাগ করে, আমি পাইছি কত, যত পাইছি ততটা আবার 100 দিয়ে গুণ করলে 86.1% আসে। এই হয়েছে আমার OEE বানানের সূত্র। আর এই ম্যাথটা সবথেকে বড়, দুইটা জিনিস চায়। এ গার্মেন্ট ওয়ার্কার ইজ অ্যাসাইন্ড এ ব্যাচ অফ শার্টস। একটা গার্মেন্ট ওয়ার্কারে কিছু শার্ট দিছে। আন্ডার দ্য রো 1 প্রিমিয়াম প্ল্যান দ্য স্ট্যান্ডার্ড টাইম টু কমপ্লিট দ্য ব্যাচ 10 hours, বাট দ্য ওয়ার্কার ফিনিশেস ইট ইন 8 hours। 8 ঘন্টার মধ্যে শেষ করে, মানে 2 ঘন্টা ফাস্ট করে। দ্য আওয়ারলি ওয়েজ রেট হচ্ছে 15 টাকা পার আওয়ার। ক্যালকুলেট ওয়ার্কার্স টোটাল আর্নিংস ইউজিং রো 1 ফর্মুলা। এইটার মধ্যে জাস্ট এই পার্টটা আমি শেষ করি। দেখো দেওয়া আছে কী কী। আচ্ছা, এই পার্টটা বাদ দেয়। হ্যাঁ, রো 1 প্ল্যানের এই যে নিচের অংশটা, এটা বাদ দিচ্ছি। পরের পাতায় যায় আমি ওই অঙ্কটাই করতেছি। সো কী করতে হবে, আমার টোটাল আর্নিং বার করতে হবে। যতটুকু কোয়েশ্চেন করছে এটার বিপরীতে আমার অ্যান্সার বার করতে হবে যে E=, মানে আর্নিংস, E=, টাইম ওয়েজেস প্লাস বোনাস। তো টাইম ওয়েজেস বানাইতে হলে কী লাগবে, T/R। এখানে T বলতে কী বুঝাইছি, অ্যাকচুয়াল টাইম। আর বলতে রেট বুঝাইছি, আর S বলতে স্ট্যান্ডার্ড টাইম বুঝাইছি। সো টাইম ওয়েজেস হচ্ছে অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট। সো অ্যাকচুয়াল টাইম হচ্ছে আমার 8 ঘন্টা লাগছে, আর 15 টাকা করে হিসাব, 120 টাকা টাইম ওয়েজেস। আর বোনাস কত, বোনাসের সূত্র এই যে এইটা, S-T/S ইন্টু T/R। S হচ্ছে কি স্ট্যান্ডার্ড টাইম, T হচ্ছে অ্যাকচুয়াল টাইম, মাইনাস করলে কত, 2 ঘন্টা আসে। মানে কতটুকু সেভিং করছে, টাইমে যত সেভিং করছে সেটা ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু এত। সো এম করলে 24 আসে। সো টোটাল আর্নিং হচ্ছে আমার যেটা যোগ করলে যেটা হয় 144 টাকা। এখন সেকেন্ড পার্টের অঙ্ক। আন্ডার দ্য গান্ট টাস্ক অ্যান্ড বোনাস প্ল্যান দ্য স্ট্যান্ডার্ড টাস্ক ইজ 70 piece per day. If the worker produces fewer pieces, they are paid at the hourly rate. ঠিক আছে। ইট মিটস অর এক্সিড দ্য স্ট্যান্ডার্ডস, মানে যদি দরকারের থেকে বেশি প্রডিউস করে তাহলে তাদের 4 টাকা পার পিস দিয়ে দিব, প্লাস বোনাস দিব 25% অন দ্য রেট ওয়েজেসের উপরে। অন দিস ডে দ্য ওয়ার্কার প্রডিউসেস 75 piece। টোটাল আর্নিং বার করতে গেছে। তো চলো দেখি হিসাবটা কেমনে করছে। এই যে যা দেওয়া আছে সেগুলো লিখছি। স্ট্যান্ডার্ড টাইম 70 piece per day, অ্যাকচুয়াল হচ্ছে 75 piece, বেশি করছে আর কি। আওয়ারলি রেট 15 টাকা, পিস রেট হয়েছে 4 টাকা পার পিস, বোনাস হচ্ছে 25%-এর টাইম রেট ওয়েজেস। সো টাইম ওয়েজেস আগে বাইর করতে হবে। 8 × 15, ওই যে আগেরটার মতো, T/R। 8 × 15 120 টাকা। অ্যাকচুয়াল টাইমটা 8 কেন দিছি, ওই আমার এইটা তো সেম অঙ্ক, তাই না, দুইটা আলাদা আলাদা সূত্রের ক্ষেত্রে ইউজ হয়েছে, তাই 8 দিছি। 8 × 15 120 টাকা। টাইম ওয়েজেস দোনো ক্ষেত্রেই সমান। বোনাসটা কত হবে, এই টাইম ওয়েজেসের 15%, 120-এর 15% 30 টাকা। আর পিস রেট কত, 75 পিস হয়েছে, আমার কত টাকা দিচ্ছে, 4 টাকা পার পিস। তো 75 × 4 300 টাকা। সো আমি 300 টাকা, আর এই যে 30 টাকা যোগ করলে 350 টাকা। আমি কিন্তু 330 টাকা, এটা কিন্তু আমি যে টাইম ওয়েজেসের যে টাকাটা সেটা ইউজ করি নাই, কারণ ওইটার 15% আমার এটার মেইন সূত্রই হয়েছে বোনাস আর পিস রেট। গান্ট বোনাসের মধ্যে সূত্র হয়েছে বোনাস প্লাস পিস রেট। টাইম ওয়েজেস হয়েছে শুধুমাত্র ইসের মধ্যে। ওকে, এই হয়েছে অঙ্ক।